নমস্কার বন্ধুরা, পুষ্প রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে চলে এসেছি আমি অন্যরকম একটা রান্না নিয়ে। দেখো, ট্যাংরা মাছ দিয়ে আর পাঁচমিশালি সবজি দিয়ে, মানে সজনে ডাঁটা, আলু আর পটল দিয়ে পাঁচমিশালি না, একটা তরকারি করব। জ্যান্ত ট্যাংরা মাছ দিয়ে আমি রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম আলু আর পটল, সজনে ডাঁটা দিয়ে পাতলা করে জ্যান্ত ট্যাংরা মাছ দিয়ে একটা ঝোল করবো। চলো হালকা করে একটু ভেজে নিই সবজিগুলো। লঙ্কা দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর বেশ ভালো করে আমি সবজিগুলো ভেজে নেব। সজনে ডাঁটার সময় এখন সজনে ডাঁটা দিয়ে তরকারি না খেলে কি ভালো লাগে? আর তো কদিন পরেই সজনে ডাঁটা উঠে যাবে। একটু ভেজে নিই ভালো করে। কার কার সজনে ডাঁটা ভালো লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। বেশি আমি সবজিগুলো ভাজবো না। চলো এবার আমি জল দিয়ে দেবো। একদম সিম্পল রান্না। এবার ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার তরকারি বেশ ফুটে গেছে। আমি এবার মাছগুলো দিয়ে দিলাম। একদম হালকা পাতলা রান্না, কোনো মশলা আমি আর দেব না। গরমের সময় এরকম পাতলা ঝোল বেশ ভালোই লাগে খেতে। চলো এবার একটু ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার সজনের ডাঁটা আর পটল আলু দিয়ে মাছের ঝোল একদম রেডি। এরকম পাতলা মাছের ঝোল কার কার ভালো লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। তোমরা এইভাবে আমার সঙ্গে সবসময় থেকো বন্ধুরা। আজকের মতো রাখি বন্ধু, টাটা।